नारायणं नमस्कृत्य नारं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। बृहद्राघचन्द्रवंशे অতি খ্যাতিমান, তার পত্নী দ্বয় প্রসবিল দ্বিখণ্ড সন্তান। বৃহদ্রথ চন্দ্রবংশে অতি খ্যাতিমান, তার পত্নী দ্বয় প্রসবিল দ্বিখণ্ড সন্তান। জরা নামে রাক্ষসীর আসিল গোচরে, জীব বলি একসঙ্গে জুড়িল ইহারে। হইল সুন্দর পুত্র, নাম হলো তার জরাসন্ধ। রূপে সেই খ্যাত চারিধার, রূপে সেই খ্যাত চারিধার। মগধ দেশে বৃহদ্রথ নামে এক রাজা ছিলেন। তার রাজ্যের রাজধানী ছিল গিরিব্রজপুর। যিনি ৩ অক্ষৌহিণী অর্থাৎ বিশাল সেনার অধিপতি ছিলেন। কাশীরাজের ২ যমজ কন্যাকেই তিনি বিবাহ করেন। বৃহদ্রথ তার ২ ভার্যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দুজনকেই সমদৃষ্টিতে দেখবেন। কিন্তু ক্রমশ বিষয় রসে মগ্ন হয়ে যৌবন অতিবাহিত হলে রাজা বৃহদ্রথ পুত্র লাভে বঞ্চিত হন। পরে পুত্র কামনায় মহর্ষি চণ্ড কৌশিককে আরাধনা করেন। তিনি মহর্ষির কাছ থেকে একটি মন্ত্রসিদ্ধ আম্রফল পান। চণ্ড কৌশিক বলেন যে এই ফল খাওয়ার পর ২ রানী গর্ভবতী হবেন এবং তাদের গর্ভে অলৌকিক শক্তি সম্পন্ন পুত্র জন্মগ্রহণ করবে। বৃহদ্রথ উভয় স্ত্রীর নিকটেই সমানভাবে প্রতিশ্রুত ছিলেন। সেই কারণে উভয় স্ত্রীকেই সমান ২ ভাগে বিভক্ত করে ফলটি খেতে দেন। যথাকালে রানীরা অর্ধ অর্ধ অঙ্গবিশিষ্ট অর্ধপুত্র প্রসব করেন। উক্ত বিকৃত পুত্র দর্শনে ভীত দুঃখিত হয়ে ২ রানী ধাত্রীর সাহায্যে সেই অর্ধ অর্ধ অঙ্গবিশিষ্ট পুত্রকে শ্মশানে পরিত্যাগ করে আসেন। উক্ত সময়ে জরা নামে এক রাক্ষসী সেই দেহাংশ দুটিকে রক্ষা করেন। এই জরা রাক্ষসী, যিনি প্রতিটি গৃহে ভ্রমণ করেন বলে ব্রহ্মা এর নাম রেখেছিলেন গৃহদেবী। কথিত আছে ভক্তি ভরে এই গৃহদেবীকে কক্ষ গানে অঙ্কিত করে রাখলে প্রতিটি গৃহস্বামী শ্রীবৃদ্ধি হয়। এই রাক্ষসী ষষ্ঠী নামে খ্যাত। এই জরা রাক্ষসী সেই ২ খণ্ড দেহ দেখে তাদের পূর্ণাঙ্গ করবার অভিলাষী দেহ দুটিকে সংযুক্ত করার সঙ্গে সঙ্গেই এক সম্পূর্ণাঙ্গ বীর রাজকুমার সৃষ্টি হয়ে উচ্চস্বরে রোদন করতে থাকে।
সেই কান্নার শব্দ শুনে রাজা শাস্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হন। রাক্ষসী নারী মূর্তি ধারণ পূর্বক রাজা বৃহদ্রথকে ডেকে বলেন, রাজা মশাই, আমি আপনার গৃহপ্রাচীরে চিত্রিত থেকে প্রত্যেক দিন গন্ধ পুষ্প মাল্য দিয়ে পূজিত হচ্ছি। সেই জন্যে আপনার প্রতি উপকার করতে ইচ্ছা করি। তাই আপনার পুত্রকে আমি রক্ষা করেছি। এই নীল মহারাজ আপনার পুত্র, এবং এই কথা বলে যাই, এই পুত্র ভুবন বিজয়ী বীর হবে এবং জন্মকালীন অবস্থান ন্যায় দ্বিধা বিভক্ত না হলে এর কখনো মৃত্যু হবে না। জরা রাক্ষসী কর্তৃক যোজিত বা সন্ধিত বলে এই পুত্রের নাম হল জরাসন্ধ। জরায় সন্ধিত হেতু নাম জরাসন্ধ। দিনে দিনে বাড়ে যে শুক্লপক্ষ চন্দ্র। জরায় সন্ধিত হেতু নাম জরাসন্ধ। দিনে দিনে বাড়ে যে শুক্লপক্ষ চন্দ্র। কতদিনে বৃহদ্রথ পুত্রী রাজ্য দিয়া ভার্যা সহ বনে গেল ব্রহ্মচারী হইয়া। কতদিনে বৃহদ্রথ পুত্রী রাজ্য দিয়া ভার্যা সহ বনে গেল ব্রহ্মচারী হইয়া। জরাসন্ধ রাজা হইল বলে মহাবল, নিজ ভুজ পরাক্রমে শাসে ভূমণ্ডল। জরাসন্ধ রাজা হইল বলে মহাবল, নিজ ভুজ পরাক্রমে শাসে ভূমণ্ডল। দুই দেহ সেনাপতি হংস ডিম্বক তার, সর্বত্র অবদ্ধ অস্ত্রে অভেদ আকার। দুই দেহ সেনাপতি হংস ডিম্বক তার, সর্বত্র অবদ্ধ অস্ত্রে অভেদ আকার। এই জন বীর মহা অজেয় সংসারে চতুর্থ জামাতা কংস মহাবল ধরে। এই জন মহাবীর অজেয় সংসারে চতুর্থ জামাতা কংস মহাবল ধরে। কৃষ্ণ হইতে ভোজপতি কংস হইল হত, তথা হইতে গদা প্রহারিল জরাসন্ধ। কৃষ্ণ হইতে ভোজপতি কংস হইল হত, তথা হইতে গদা প্রহারিল জরাসন্ধ। শতেক যোজন গদা এলো যা চম্বিতে, মথুরা কম্পিত যেন গিরিবজ্রাঘাতে। শতেক যোজন গদা এলো যা চম্বিতে, মথুরা কম্পিত যেন গিরিবজ্রাঘাতে। সংগ্রামে সাজিয়া এলো অষ্টাদশ বার, ত্রয়োদশ অক্ষহিনী সহপরিবার। সংগ্রামে সাজিয়া এলো অষ্টাদশ বার,
ত্রয়োদশ অক্ষহিনী সহ পরিবার। তবে চিন্তে বিচার করিন সর্বজন, তবে চিন্তে বিচার করিন সর্বজন। মথুরা বসতি আর নহে কদাচন, মথুরা বসতি আর নহে কদাচন। এ মত বিচারি সবে মথুরা ত্যাজিয়া, এ মত বিচারি সবে মথুরা ত্যাজিয়া। দূরস্থল দ্বারকায় রহিলেন জিয়া, দূরস্থল দ্বারকায় রহিলেন জিয়া। সেই যুদ্ধে নারিল যত রাজে গণে, সেই যুদ্ধে নারিল যত রাজে গণে। বন্দী করি রাখিল আপন ভবনে, বন্দী করি রাখিল আপন ভবনে। সংগ্রামে জিনিতে কাজে নাহি কো ভুবনে, সংগ্রামে জিনিতে কাজে নাহি কো ভুবনে। ভাবিয়া চিন্তিয়া না পায় যদু নন্দনে, ভাবিয়া চিন্তিয়া না পায় যদু নন্দনে। এদিকে একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণ সহ উদ্ধব সাত্যকী চলেছেন সুধর্মা সভায়। হঠাৎ সেখানে এলেন হেন কালে সভাস্থলে আসে একজন, হেন কালে সভাস্থলে আসে একজন। তেজস্বী ব্রাহ্মণ অতি অপূর্ব দর্শন, তেজস্বী ব্রাহ্মণ অতি অপূর্ব দর্শন। কৃষ্ণপদে সেই জন করিয়া প্রণতি, কৃষ্ণপদে সেই জন করিয়া প্রণতি। কহিতে লাগিল জরাসন্ধ ভারতী, কহিতে লাগিল জরাসন্ধ ভারতী। শুনো কহি যদুপতি দুঃখের কথন, শুনো কহি যদুপতি দুঃখের কথন। জরাসন্ধ দিগ্বিজয়ে করিছে গমন, জরাসন্ধ দিগ্বিজয়ে করিছে গমন। যত নিপগণে রণে করি পরাজয়, যত নিপগণে রণে করি পরাজয়। বন্দি করি আনিয়াছে আপন আলয়, বন্দি করি আনিয়াছে আপন আলয়। তাহাদের কত কষ্ট কহিব কেমনে, তাহাদের কত কষ্ট কহিব কেমনে। কত ক্লেশ দেয় সেই যত নিপগণে, কত ক্লেশ দেয় সেই যত নিপগণে। তাহাদের বাক্য হরি করহ শ্রবণ, তাহাদের বাক্য হরি করহ শ্রবণ। তব পদে তারা সবে লয়েছে শরণ, তব পদে তারা সবে লয়েছে শরণ, তব পদে তারা সবে লয়েছে শরণ।
তখন শ্রীকৃষ্ণের প্রতি করজোড়ে উদ্ধব বলেন, হে যদুপতি, হে অচ্যুত, পাণ্ডবেরা করিয়াছে যজ্ঞ আরম্ভ, পাণ্ডবেরা করিয়াছে যজ্ঞ আরম্ভ, কর্তব্য স্বীকার জয়গ্রে করিতে সাধন, কর্তব্য স্বীকার জয়গ্রে করিতে সাধন, একান্ত শরণাগতি নৃপতি গণে লয়, একান্ত শরণাগতি নৃপতি গণে লয়, দুই কার্য গুরুতর জানিবে নিশ্চয়, দুই কার্য গুরুতর জানিবে নিশ্চয়, কিন্তু অগ্রে যজ্ঞ কার্যে যাইতে হইবে, কিন্তু অগ্রে যজ্ঞ কার্যে যাইতে হইবে, সেই কার্য হেতু পাণ্ডব দিগ্বিজয়ে যাবে, সেই কার্য হেতু পাণ্ডব দিগ্বিজয়ে যাবে। ভীমার্জুন সহ কর মগধে গমন, ভীমার্জুন সহ কর কৃষ্ণ তুমি মগধে গমন, ও অনায়াসে জরা সন্ধে করহনি ধন, অনায়াসে জরা সন্ধে করহনি ধন। এদিকে রাজস্ব যজ্ঞ করার অনুমতি প্রার্থনা করে পাণ্ডবরাজ যুধিষ্ঠির সর্বলোকশ্রেষ্ঠ জনার্দন কৃষ্ণের নিকট একজন দূতকে দ্বারকায় পাঠালেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের ইচ্ছা জেনে সত্বর ইন্দ্রপ্রস্থে এলেন। পরম ধার্মিক যুধিষ্ঠিরকে শ্রীকৃষ্ণ বলেন, মহারাজ, রাজস্ব যজ্ঞ করার সকল গুণই আপনার আছে, কিন্তু যজাতি থেকে উৎপন্ন ভোজবংশীয়গণ চতুর্দিকে রাজত্ব করছেন এবং তাদের সকলকে পরাভূত করে জরাসন্ধ এখন শীর্ষস্থান অধিকার করেছেন। সমস্ত পৃথিবী যার বশে, তিনি সম্রাটের পদ লাভ করবেন। দুর্মতি কংস জরাসন্ধের দুই কন্যা অস্থি ও প্রাপ্তিকে বিবাহ করে জরাসন্ধের সহযোগিতায় নিজ জ্ঞাতিদের ওপর পীড়ন করছিল। সেজন্য দাদা বলরাম এবং আমি কৃষ্ণ কংসকে বধ করেছিলাম। তারপর আমরা আত্মীয়দের সঙ্গে মন্ত্রণা করে বুঝলাম আমরা জরাসন্ধের সেনা সংহার করতে পারবো না। ওদিকে কংসপত্নীর দয় অস্থি ও প্রাপ্তি তার পিতা জরাসন্ধের কাছে গিয়ে বারবার বলেন, পিতা আমাদের প্রতিহন্তাকে বধ করুন, পিতা আমাদের প্রতিহন্তাকে বধ করুন। তখন আমি এবং দাদা বলরাম ভয় পেয়ে জ্ঞাতি ও বন্ধুদের সঙ্গে পালিয়ে গিয়ে দ্বারকায় আশ্রয় নিয়েছিলাম। তখন শ্রীকৃষ্ণ বলেন, মহারাজ যুধিষ্ঠির, জরাসন্ধ জীবিত থাকতে আপনি কোনো প্রকারেই রাজস্ব যজ্ঞ করতে পারবেন না, কারণ তিনি মহাদেবের বরে ৮৬ সহস্রজন রাজাকে জয় করে তার রাজধানী গিরিব্রজে বন্দী করে রেখেছেন। আরও অন্য রাজাদের পেলেও তিনি সকলকে বলি দেবেন। সুতরাং ও হে যুধিষ্ঠির, আপনি যদি রাজস্ব যজ্ঞ করতে চান তবে সেই রাজাদের মুক্তি দেবার ব্যবস্থা করুন এবং জরাসন্ধকে বধ করার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে ভীম বলেন, কৃষ্ণ,
অর্জুন এবং আমি এই তিনজনে মিলে জরাসন্ধকে জয় করতে পারি। তৎক্ষণাৎ ধর্মের তনয় যুধিষ্ঠির বলেন, ভীম আর অর্জুন এরা আমার দুই চক্ষু, আর জনার্দন আপনি আমার মন। আপনাদের বিসর্জন দিয়ে আমি কি করে জীবন ধারণ করব? যেখানে স্বয়ং যমরাজ ও জরাসন্ধকে জয় করতে পারেন না। অতএব রাজসূয় যজ্ঞের সংকল্প ত্যাগ করা উচিত মনে করি। অর্জুন তৎক্ষণাৎ বলেন, মহারাজ, আমি দুর্লভ ধনু, স্বর, উৎসাহ, সহায় ও শক্তির অধিকারী, সুতরাং বল প্রয়োগ করাই আমি উচিত মনে করি। আর যদি আপনি যজ্ঞের সংকল্প ত্যাগ করেন তবে আপনার গুণহীনতাই প্রকাশ পাবে। তাই মহারাজ, এখন সাম্রাজ্য লাভ করুন, আমরা শত্রুর সঙ্গে যুদ্ধ করব। এত শুনি তখন কহেন ধনঞ্জয়, এত শুনি তখন কহেন ধনঞ্জয়, কেন হেন না বুঝিয়া বল মহাশয়, কেন হেন না বুঝিয়া বল মহাশয়। চিরজীবী নহে কেহ সংসার ভিতর, চিরজীবী নহে কেহ সংসার ভিতর, যুদ্ধ না করিয়া কেহ আছে কি অমর, আছে কি অমর, যুদ্ধ না করিয়া কেহ আছে কি অমর, আছে কি অমর। বিনা দুঃখে সংকটেতে নহে কোন কর্ম, বিনা দুঃখে সংকটেতে নহে কোন কর্ম, সুকর্ম বিহীন রাজা বৃথা তার জন্ম, সুকর্ম বিহীন রাজা বৃথা তার জন্ম। উপায়ে আছে এক, চিন্তিয়াছি মনে, উপায়ে আছে এক, চিন্তিয়াছি মনে, জরাসন্ধে জিনিতে নাহি গো ভুবনে, 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 জরাসন্ধে জিনিতে নাহি গো ভুবনে। মল্ল যুদ্ধ বিনা তার না হয় নিধন, মল্ল যুদ্ধ বিনা তার না হয় নিধন। বৃকোদর বাহু বলে, বৃকোদর বাহু বলে করিবে সাধন, তার না হয় নিধন। আমার হৃদয় যদি জানো মহাশয়, আমার হৃদয় যদি জানো মহাশয়, আমার বচনে তবে করহ প্রত্যয়, আমার বচনে তবে করহ প্রত্যয়। পৌরুষে বিভব যদি বাঞ্ছ নরপতি, পৌরুষে বিভব যদি বাঞ্ছ নরপতি, ভীমার্জুনে দেহ রাজা আমার সংহতি, ভীমার্জুনে দেহ রাজা আমার সংহতি।
বচন শুনি ধর্মের নন্দন, কৃষ্ণের বচন শুনি ধর্মের নন্দন। এক দৃষ্টে চান ভীমার্জুনের বদন, এক দৃষ্টে চান ভীমার্জুনের বদন। হিষ্টমুখ দুই ভাই দেখি নরপতি, হিষ্টমুখ দুই ভাই দেখি নরপতি। কহেন মধুর বাক্য গোবিন্দের প্রতি, কহেন মধুর বাক্য গোবিন্দের প্রতি। কি কারণে এ মত বলিলা যদুরায়, কি কারণে এ মত বলিলা যদুরায়। তোমা বিনা পাণ্ডবে কি আছে উপায়, তোমা বিনা পাণ্ডবে কি আছে উপায়। যুধিষ্ঠির বলেন, হে অচ্যুত, আপনি পাণ্ডবদের প্রভু, আমরা আপনার আশ্রিত, আপনি যা বলবেন তাই করব। আপনার আজ্ঞা হলে জরাসন্ধ নিশ্চয়ই নিহত হবেন, আর বন্দী রাজারাও মুক্তি পাবেন। অতএব আমার রাজস্ব যজ্ঞ সম্পন্ন হবে। যেমন কৃষ্ণ বিনা অর্জুন, কিংবা অর্জুন বিনা কৃষ্ণ থাকতে পারেন না, তেমন কৃষ্ণার্জুনের অজেয় কেউ নেই। আর এই দুজনের সঙ্গে যদি বীর শ্রেষ্ঠ বৃকোদর মিলিত হন, তবে তারা কি না করতে পারেন। তাই হে শ্রীকৃষ্ণ, আপনার অনুমতি অনুসারে ভীম অর্জুনকে আপনার সঙ্গে দিলাম। তখন শ্রীকৃষ্ণ ভীমার্জুনকে ডেকে বলেন, বুদ্ধিমানের নীতি এই, প্রবল শত্রুর সঙ্গে সংগ্রাম করবে না। জরাসন্ধ সম্বন্ধে আমারও তাই মত। আমরা ছদ্মবেশে শত্রুগৃহে প্রবেশ করব এবং তাকে একাকী পেলেই বধ করব। এই বলে কৃষ্ণ ভীম অর্জুন স্নাতক ব্রাহ্মণের বেশে জরাসন্ধ বধের উদ্দেশ্যে মগধ রাজ্যে যাত্রা করলেন। বিপ্রবেশ ধরিয়া চলেন শুভক্ষণে, বিপ্রবেশ ধরিয়া চলেন শুভক্ষণে। কতগিরি পর্বত পার হয়ে যান তিনজনে, কতগিরি পর্বত পার হয়ে যান তিনজনে। চৈত্ররথ আদি করি পঞ্চগোটা গিরি, চৈত্ররথ আদি করি পঞ্চগোটা গিরি। তাহার মধ্যে বৈশে গিরি ব্রজপুরী, তাহার মধ্যে বৈশে গিরি ব্রজপুরী। অনুপম দেশ সেই দেখিতে সুন্দর, অনুপম দেশ সেই দেখিতে সুন্দর। ধন ধান্য গোমহিষে শোভিত নগর, ধন ধান্য গোমহিষে শোভিত নগর। ভীমার্জুন ও কৃষ্ণ নগরের সমৃদ্ধি দেখতে দেখতে রাজমার্গ দিয়ে চললেন। এক মালাকারের কাছ থেকে মাল্য আর অঙ্গরাগ নিয়ে নিজেদের বস্ত্র রঞ্জিত করলেন এবং মাল্য ধারণ করে অগুরু চন্দনে চর্চিত হলেন। ভীমার্জুনে বলেন গোবিন্দ মহামতি, ভীমার্জুনে বলেন গোবিন্দ মহামতি। এই পঞ্চগিরি মধ্যে নগর বসতি, এই পঞ্চগিরি মধ্যে নগর বসতি। পঞ্চপর্বতের কথা শুনো দুইজন, পঞ্চপর্বতের কথা শুনো দুইজন। শত্রু দেখি দ্বার রুদ্ধ হয় ততক্ষণ, শত্রু দেখি দ্বার রুদ্ধ হয় ততক্ষণ। আর এক আশ্চর্য আছয়ে দুয়ারেতে, আর এক আশ্চর্য আছয়ে দুয়ারেতে। তিন গোটা ভেরি শব্দ করে আচম্বিতে, তিন গোটা ভেরি শব্দ করে আচম্বিতে। শত্রু দেখি ভেরি শব্দ করয়ে যখন, শত্রু দেখি ভেরি শব্দ করয়ে যখন। সজাগ হইয়াছে না করয়ে সাজন, সজাগ হইয়াছে না করয়ে সাজন। শত্রু ব্যাপী অর্বুদে এই
শত্রুব্যাপী অর্বুদে এই দুই নাগবর, যার ভয়ে রিপু নাহি প্রবেশে নগর, যার ভয়ে রিপু নাহি প্রবেশে নগর। অর্জুন বলেন ভৈরী রইল মম ভাগে, শ্রীকৃষ্ণ বলেন আমি নিবারিব দুই নাগে। ভীম বলেন মোর পর্বতের ভার, অন্য পথে যাব পুরে না যাইব রূপে বিচারিয়া তবে তিন জন দ্বার ত্যাজি করিলেন গিরিয়ারোহণ। নাগের কারণ কৃষ্ণ মহামতি খগপতি স্মরণ করেন শীঘ্র গতি। নাগের কারণ কৃষ্ণ মহামতি খগপতি স্মরণ করেন শীঘ্র গতি। আইল ভুজঙ্গ রিপু কৃষ্ণের স্মরণে, ভয়েতে ভুজঙ্গ দুই প্রবেশে পাতালে। আইল ভুজঙ্গ রিপু কৃষ্ণের স্মরণে, ভয়েতে ভুজঙ্গ দুই প্রবেশে পাতালে। ভেরি প্রতি অর্জুন এরিল শব্দ ভেদি, এক অস্ত্রে তিন ভেদি ফেলিলেন ছেদি। গিরি শৃঙ্গ ধরি ভীম উপাড়িয়া পরে, অচল করিল বজ্রমুষ্টির প্রহারে। পর্বত লঙ্ঘিয়া কইল নগরে প্রবেশ। পর্বত লঙ্ঘিয়া কইল নগরে প্রবেশ। সুরপুর সম দেখে জরাসন্ধ দে আহা মরিরে। সুরপুর সম দেখে জরাসন্ধ দে। পূর্বদ্বার লঙ্ঘিয়া গেলেন তিন জনা। পূর্বদ্বার লঙ্ঘিয়া গেলেন তিন জনা। অন্তঃপুরে যাইতে ব্রাহ্মণের নাহি মানা। আহা মরিরে অন্তঃপুরে যাইতে ব্রাহ্মণের নাহি মানা। আহা মরিরে তিন দ্বার লঙ্ঘি পরে যানন্তপুরে। তিন দ্বার লঙ্ঘি পরে যানন্তপুরে। যথায় আছে মহিপাল জরাসন্ধ সুরে। যথায় আছে মহিপাল জরাসন্ধ সুরে। তিন দ্বার লঙ্ঘি পরে। তিন দ্বিজ দেখি রাজা উঠি জোর হস্তে। তিন দ্বিজ দেখি রাজা উঠি জোর হস্তে। আগুসারি অভ্যর্থনা করে বিধি মতে। আগুসারি অভ্যর্থনা করে বিধি মতে। বসিবারে দিল দিব্য কনক আসন। বসিবারে দিল দিব্য কনক আসন।
স্বস্তি স্বস্তি বলিয়া বৈশেন তিনজন, স্বস্তি স্বস্তি বলিয়া বৈশেন তিনজন। ভূষণ বিবিধ মাল্য দেখিয়া রাজন, ভূষণ বিবিধ মাল্য দেখিয়া রাজন, নিন্দা করি বলিতে লাগিল ততক্ষণ, নিন্দা করি বলিতে লাগিল ততক্ষণ। ব্রতি বিপ্র হইয়ে কেন হেন অনাচার, ব্রতি বিপ্র হইয়ে কেন হেন অনাচার। সুগন্ধি চন্দন মাল্য অঙ্গে সবাকার, সুগন্ধি চন্দন মাল্য অঙ্গে সবাকার। পরিধানে বহুবিধ বিচিত্র বসন, পরিধানে বহুবিধ বিচিত্র বসন। বিপ্রদেহে অস্ত্র চিহ্ন কিসের কারণ, বিপ্রদেহে অস্ত্র চিহ্ন কিসের কারণ। সত্য কহ তোমরা যে হও কোন জাতি, কি হেতু আইলা বলো আমার বসতি। দ্বিজ বিনা আসে হেথা নাহি অন্যজন, চোর রূপে আসিয়াছ লয় মম মন। চৈত্যগিরি শৃঙ্গ ভাঙি এলে বুঝি প্রায়, রাজদ্রোহ দণ্ড ভয় নাহি গো তোমায়। কি হেতু আইলা কোন ভিক্ষা অনুসারে, কোন বিধিমতে পূজা করি সবাকারে। জরাসন্ধ কৃষ্ণ ভীমার্জুনকে বলেন, ওহে দ্বিজগণ, আমি যথাবিধি অর্ঘ্যাদির উপহার দিয়েছি, কিন্তু কিন্তু আপনারা তা নিলেন না কেন? স্নিগ্ধ গম্ভীর কণ্ঠে কৃষ্ণ উত্তর দিলেন, ওহে জরাসন্ধ, রাজা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন জাতি স্নাতকের ব্রত নিয়ে মাল্যাদি ধারণ করতে পারে। আমরা ক্ষত্রিয়, সেজন্য আমাদের বাক্যবল বেশি নেই। যদি চান তো বাহুবল দেখাতে পারি। বুদ্ধিমান লোকে গুপ্ত পথ দিয়ে শত্রুর গৃহে যায়, আর রাজদ্বার দিয়ে মিত্রের গৃহে প্রবেশ করে। আমরা কোন প্রয়োজনে এখানে এসেছি তা শুনুন। আপনি আমাদের শত্রু, সেজন্য আপনার অর্ঘ্য আমরা নিতেও পারি না। জরাসন্ধ বলেন, আপনাদের সঙ্গে কখনো শত্রুতা করেছি বলে তো মনে পড়ে না। আমি নিরপরাধ, তবে আমাকে শত্রু বলছেন কেন? গোবিন্দ বলেন, তুমি কহ বিপরীত, গোবিন্দ বলেন, তুমি কহ বিপরীত। তোমার যতে নিন্দা জগতে বিদিত, তোমার যতে নিন্দা জগতে বিদিত। পৃথিবীর রাজা সবে বন্দি করিলে, পৃথিবীর রাজা সবে বন্দি করিলে। পশুবৎ রাখিয়াছ বন্দিশালে, পশুবৎ রাখিয়াছ বন্দিশালে। মহাদেবে বলি দিবা শুনিনু শ্রবণে, মহাদেবে বলি দিবা শুনিনু শ্রবণে। বলো দেখি হেন কর্ম করে কোন জনে, বলো দেখি হেন কর্ম করে কোন জনে। নাহি দেখি নাহি শুনি হেন বিপরীত, নাহি দেখি নাহি শুনি হেন বিপরীত। জ্ঞাতিগণে বলি দিবা অধর্মচরী, জ্ঞাতিগণে বলি দিবা অধর্মচরী। আতের পীড়নয়াল অধর্মাচরণ, আতের পীড়নয়াল অধর্মাচরণ। জ্ঞাতি হিংসা দেখিতে না
সদনে, সেই হেতু আসিয়াছি তোমার সদনে। কতবার দেখিয়াছ মোরে নহে কি স্মরণে, কতবার দেখিয়াছ মোরে নহে কি স্মরণে। সেই কৃষ্ণই আমি বসুদেবের নন্দন, পাণ্ডুপুত্র ভীমার্জুন এই দুইজন। শ্রীকৃষ্ণ বলেন, আমরা তোমাকে যুদ্ধে আহ্বান করছি, হয় বন্দী রাজাদের মুক্তি দাও, না হয় জমালয়ে যাও। ক্ষুব্ধ জরাসন্ধ বলেন, ও তবে তোমরা কি যুদ্ধ চাও? সৈন্য নিয়ে তোমাদের মধ্যে একজন বা দুজন কিংবা তিনজনই আমার সঙ্গে যুদ্ধ করতে চাও? কৃষ্ণ বলেন, আমাদের তিনজনের মধ্যে তুমি কার সঙ্গে যুদ্ধ করতে চাও? বলো, কার সঙ্গে যুদ্ধ করতে চাও? জরাসন্ধ রাগান্বিত হয়ে বলেন, ভীমসেনকে আমি নির্বাচন করলাম যুদ্ধ করিবার লাগি। কার্তিক মাসের প্রথম দিনে এই যুদ্ধ আরম্ভ হয়ে অনাহারে অবিশ্রামে দিবারাত্র চলতে লাগলো। চতুর্দশ দিবসে জরাসন্ধ ক্লান্ত হয়ে কিছুক্ষণ নিবৃত্ত হলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ ভীমকে বলেন, ক্লান্ত শত্রুকে পীড়ন করা উচিত নয়, অধিক পীড়ন করলে প্রাণ হানি হয়, অতএব তুমি বাহু দ্বারা মৃদুভাবে যুদ্ধ করো। কৃষ্ণের বচন শুনি বৃকদর দুই পায়ে ধরি ফেলে ভূমির উপর, শতপাক ভ্রমাইয়া ফেলে ভূমি তলে, বক্ষস্থল চাপিয়া বসিল মহাবলে। যথাশক্তি বৃকদর করেন প্রহার, যথাশক্তি বৃকদর করেন প্রহার, তথাপি না হয় জরাসন্ধের সংহার, তথাপি না হয় জরাসন্ধের সংহার। আশ্চর্য দেখিয়া ভীম বলেন শ্রীকৃষ্ণের, আশ্চর্য দেখিয়া ভীম বলেন শ্রীকৃষ্ণের, যথাশক্তি করিলাম প্রহার ইহারে, যথাশক্তি করিলাম প্রহার ইহারে। ইহার মরণে আমি না দেখি উপায়, ইহার মরণের আমি না দেখি উপায়। এত শুনি ডাকিয়া বলেন যদুরায়, এত শুনি ডাকিয়া বলেন যদুরায়। পূর্বে সন্ধি কহিয়াছ কেন বিস্মরণ, সেই চিত্রে হইবে জরা সন্ধের নিধন। বৃকদরে দেখাইয়া দিলেন শ্রীনাথ, দুই করে ধরি চিরিলেন বেনাপাত। দেখিয়া হইলেন হৃষ্ট কুন্তীর নন্দন, পুনরূপী ধেজান করিয়া গর্জন। বজ্রমুষ্টি প্রহারিয়া ফেলেন ভূতলে, বজ্রমুষ্টি প্রহারিয়া ফেলেন ভূতলে। সিংহ যেন মৃগ ধরি ফেলে অবহেলে, সিংহ যেন মৃগ ধরি ফেলে অবহেলে। এক পদ পদে চাপি এক পদে কর, এক পদ পদে চাপি এক পদে কর। হুঙ্কারিয়া টানিলেন বীর বৃকদর, হুঙ্কারিয়া টানিলেন বীর বৃকদর। ভীমসেন জরাসন্ধের দেহটিকে দ্বিখণ্ডিত করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, যতবার দ্বিখণ্ডিত করেন ততবার দেহটি জোড়া লেগে যায়। তাই দেখে ভীমসেন কৃষ্ণের নিকট প্রশ্ন করলেন, একই একই জনার্দন? তখন শ্রীকৃষ্ণ ইঙ্গিতে ভীমসেনকে আদেশ দিলেন, ডান দিকের
খণ্ডটি ফেলো বাম দিকে, বাম দিকের খণ্ডটি ফেলো ডান দিকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এইভাবে পতিত দেহটিও আবার জুড়ে গেল। তখন ভীমসেন আবারও শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন রাখলেন, একই জনার্দন? শ্রীকৃষ্ণ ইঙ্গিতে বুঝিয়ে দিলেন পালি দিয়ে একটি শিবলিঙ্গ করতে, এবং সেই শিবলিঙ্গটিকে দুটি দেহখণ্ডের মধ্যখানে প্রতিস্থাপিত করবার আদেশ দিলেন। মধ্যখানে চিরিয়া দেহ করে দুই খান, জন্মকাল অঙ্গ প্রাপ্তে হারাইল প্রাণ, জন্মকাল অঙ্গ প্রাপ্তে হারাইল প্রাণ। ওরে জরাসন্ধ পড়িল দেখি সহর্ষে নারায়ণ, জরাসন্ধ পড়িল দেখি সহর্ষে নারায়ণ। ওরে আনন্দেতে তিনজনে কইলায়ালিঙ্গন, আনন্দেতে তিনজনে কইলায়ালিঙ্গন। এই সময় জরাসন্ধের পুত্র সহদেব ছুটতে ছুটতে এসে স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণকে কৃতাঞ্জলি পুটে প্রণাম করলেন। শ্রীকৃষ্ণ তাকে অভয় দিয়ে রাজপদে অভিষিক্ত করলেন এবং বন্দী রাজাদের মুক্ত করলেন। আনন্দেতে ভীমার্জুন করি আলিঙ্গন, আনন্দেতে ভীমার্জুন করি আলিঙ্গন। গোবিন্দে অনেক পূজা করেন তখন, গোবিন্দে অনেক পূজা